আসসালামু আলাইকুম। আপনাদের এখন আমি একটা দেখাবো যে আসলে মূলত এই যে টাইগার মুরগিটা, এই টাইগার মুরগিটার আসলে অ্যাকচুয়ালি এই পায়ে ক্ষত হয়েছে। তো এই পাটা মূলত করব যে এটা ওয়াশ করবো। এই যে এই পাটা ক্ষত হয়ে গেছে, মূলত এটাকে বলা হচ্ছে যে যেটারও হয়ে গেছে, এটাকে বলা হয় মূলত বাম্বেল ফুট ডিজিজ বলা হচ্ছে। অর্থাৎ এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো এই ব্যাকটেরিয়াটা দ্বারা হয়ে থাকে, এটা মূলত যদি পরিবেশগত কারণে এটা হয়ে থাকে। যেটা বলতেছিলাম যে আসলে এটাকে বলা হচ্ছে বাম্বেল ফুড ডিজিজ বলা হচ্ছে। এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটা মূলত কোনো কারণে জায়গায় যদি ক্ষত হয় তখন এই দিক দিয়ে ব্যাকটেরিয়াটা ঢুকে, তখন এটা ফুলে যায়, পুজ হয়। তো মোটামুটি এটা একটু রিকভার করছে, অনেক শুকাই গেছে। এই যে এটাতে একটু হালকা ইনফেকশন আছে, এই যে পুজ বাইর হয়েছে। তো এটা যেটা কাজ করতে হবে আমাদের মূলত এখানে হলো এই যে ভায়োডিন আছে, এই যে ভায়োডিন, এটা হলো ভায়োডিন ভেট 10 ভেট। এটা একটু পানিতে গুলাই নিতে হবে। জাস্ট আমরা একটু পানিতে গুলাই নিব, আন্দাজ মতো দিয়ে একটু গুলাই নিব। নেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই পানিটা আমরা তুলা দিয়ে আগে এটা ওয়াশ করে নিব। পানিটা আমরা তুলা দিয়ে এটা ওয়াশ করে নিব। এগুলো মনে করেন এইভাবে আমরা ওয়াশ করে নিব, একবারে ভালো করে ওয়াশ করে নিব। যদি কোনো কিছু থাকে সেগুলো ওয়াশ করে, যদিও ছিল না মানে হাতের গ্লোভস, যাই হোক গ্লোভস, সরি টিস্যুটা, আচ্ছা যাই হোক, এটা হলো মানে সেইভাবে প্রিপারেশন না, হঠাৎ রাস্তায় দেখা, এই জন্য রাস্তায় চলতেছে কার্যক্রম। তো জাস্ট এটা খুব সুন্দরভাবে এটা আগে ওয়াশ করে নিতে হবে, যেন এখানে যেন কোনো ময়লা বা কোনো কিছু না থাকে, বা পুষ, যেমন এটাতে পুষ ছিল এটাতে নাই, এই পুষটাতে একবারে চিপে চিপে বাহির করে দিতে হবে। এইভাবে বাহির করে দিতে হবে ভায়োডিন পানি দিয়ে। মোটামুটি শুকিয়ে গেছে। আর এই মোরগটাতে যেটা কাজ করতে হবে, একে একটু ইয়াতে রাখতে হবে, কি বলে, সবার সাথে না রেখে শুকনো জায়গায় রাখতে হবে, যেখানে মনে করেন যে পানিটার ইয়া নাই। এরপরে আমরা আরেকটা জিনিস করব, যেটা এটাতে এই যে প্রত্যেকদিন ওয়াশ করব, আর এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমরা এগুলোতে লাগাই দিব, তাহলে জীবাণুগুলো এখানে থাকবে না, জীবাণুগুলো তখন মারা যাবে। এইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা লাগাই দিব, তাহলে দেখবো যে কয়েকদিন, 2-1 দিনেই দেখবেন যে এই মুরগিটা। আর এর পাশাপাশি আমরা কিছু ভিটামিন খাবো, ভিটামিন B1 B2, বা আমরা ভিটামিন C খাওয়াবো যেন ঘাস শুকায় দ্রুত। এই আর এটা হলো মূলত আমরা একে কোনো আপাতত অ্যান্টিবায়োটিক বা কিছু দিব না, জাস্ট শুধুমাত্র আমরা ওয়াশ করবো আর ভিটামিন B1 B2 বা C এগুলো খাওয়াবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।